তো আজকে মুরগি রান্না করা হবে, তার কারণে মুরগিটা বেছে নেওয়া হচ্ছে। তো আমিও পাশে বসেছিলাম, মুরগি কাটা দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা সকলেই একসাথে বসে খুব আনন্দ করে মুরগি বেছে নিচ্ছিলাম। তো এদিকে আমার ভাইয়ের ছেলে আর আপনাদের ভাইয়া হুন্ডা পরিষ্কার করছিল। তো হুন্ডার পরিষ্কার করা হচ্ছিল ভালোভাবে। আর এদিকে সাবিরটা অনেক জ্বালাচ্ছিল। সাবিতে তো অনেক খুশি, দেশের বাড়িতে এসে সাবিতে অনেক লাফালাফি করছিল, খেলাচ্ছিল, খুব আনন্দ করছিল। তো এদিকে পুকুর পাড়ে অনেক গাছ, খেজুর গাছ, এই গাছগুলো ছিল। তো আমরা সবাই মিলে গাছের নিচে বাতাস বাতাস খেতাম বসে বসে ঠান্ডায়। আর এদিকে আমাদের রান্নাটা শুরু করা হয়েছিল। তো আমরা মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম, এদিকে বসে বসে রান্না করা হচ্ছিল। মুরগিটা কষানোর পর আবার আমরা একটু ঝোল দিয়ে দিলাম। তো গ্রামের বাড়ি খড়ি চুলায় রান্না খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আসলে খড়ি চুলা রান্না অনেক ভালো। তো আমরা গ্রামে এসে অনেক আনন্দ উপভোগ করলাম। তো তরকারিটা পানিটা দেওয়ার পর আমরা এদিকে অনেক কাজ ছিল, তো কাজগুলো করে নিলাম। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন চুলা থেকে আমরা নামিয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে আবার গরম পানির পাতিলটা বসিয়ে দিলাম পোলাও করার জন্য। পোলাওর চাউলটা নাড়াচাড়া করছিলাম ভালো করে, মানে ভাজা ভাজা করে নিচ্ছিলাম যাতে ভালো করে ঝরঝরেটা হয়ে যায়। এ কারণে আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করেছিলাম। এখন আমরা একটু পানি দিয়ে দেব পোলাওর ভিতরে, তার কারণে আমরা গরম পানি করে আগে থেকে রেখে দিয়েছিলাম। গরম পানিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন পোলাওটাও করা আমাদের হয়ে গেছে, মাশাআল্লাহ পোলাও থেকে ভালো সুগন্ধ বের হচ্ছে। পোলাওটাও আমাদের হয়ে গেছে। পোলাওটা খুব সুন্দর করে আমরা মিল করে দিচ্ছিলাম যাতে ভালোভাবে পোলাওটা হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ।